আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের উপদেষ্টা কি বলেন প্রথমে শুনি। ওসমান হাদির গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। ওসমান হাদির অবস্থা খুব একটা ভালো এটা বলা যাচ্ছে না। এর মধ্যে জানা গেল যেসব ডাক্তার ওসমান হাদির চিকিৎসা করছে তারাও নাকি থ্রেটেন্ড। আপনারা শুনলেন আমাদের বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা উনি কি বলছেন, যে দুষ্কৃতিকারীকে, হামলাকারীকে ধরে দিতে পারলে যে 50 লক্ষ টাকা পুরস্কার। জনাব উসমান হাদির উপরে যে মারাত্মক আক্রমণ করেছে, প্রাণনাশের চেষ্টা করেছে, উনি উনার জীবন মরণ নিয়ে এখন সিঙ্গাপুরের পথে। উনি বলেছেন যে দুষ্কৃতিকারীকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, যথার্থ উনি বলেছেন, বা এর মধ্যে অন্যান্য কিছু কঠোর ঘোষণা থাকতে পারে, হইতে পারে। যেমন একজন মানুষের কর্মকাণ্ড যদি ভিডিও ফুটেজে ধারণকৃত হয়ে যায় এবং সম্পূর্ণরূপে মানে ওইটা প্রুফ হয়ে যায় যে উনি করছেন এইটা আর উনারই একটা কর্মকাণ্ড, তাহলে জীবিত বা মৃত যে কোনো উপায় হয়তো আসামি খুঁজা যায়। এই ধরনের কিছু নিয়ম শৃঙ্খলা আছে। যারা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাদের জন্য বিভিন্ন দেশে এই রকমের ঘোষণা দেয়। উপদেষ্টা সাহেব এই ঘোষণাও দিয়েছেন যে ডেভিল হান্টার 2 ফিল্টারিং সিস্টেম পরিচালনা করবেন, যে এই ধরনের মারাত্মক ঘটনা ঘটেছে, অ্যান্টি সোশ্যাল কর্মকাণ্ড, তো এর জন্য উনি এটা পরিচালনার জন্য দিয়েছেন। অত্যন্ত ভালো। এইগুলা যে কোনো দেশে এই ধরনের কর্মকাণ্ড, বিদ্বেষ সৃষ্টি হলে, এইগুলা সমাজের মধ্যে এইগুলা হলেই এইগুলা সরকার কর্তৃক দেওয়া হয় বা যথার্থ। তবে আমি মনে করি বাংলাদেশের এই যে আমাদের সমাজের মধ্যে যে ঝামেলা, যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা, মনে করেন হয়তো বিভিন্ন দলীয় কুন্দল অনুযায়ী বা নেতৃত্ব অনুযায়ী যেভাবেই সৃষ্টি হোক বা মানুষের উগ্রতা থেকে হইতে পারে। তো এগুলার জন্য আমাদের কিছু আইন প্রণয়নের প্রয়োজন আছে। নিয়ম নীতি শৃঙ্খলা এবং সামাজিকতার বিরুদ্ধে যে কিছু মানুষ অনলাইন ভিত্তিক উগ্রতা করে এবং অফলাইন ভিত্তিক উগ্রতা করে, বাংলাদেশের ভিতরে করে বাইরে করে, আসলে প্রকৃতপক্ষে আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টে ডিজাইন করতে পারে, বা যে সরকার আসবে নির্বাচনের পরে ওই সরকারে করতে পারে। তো নিয়মের বিষয়টা আমি বলি যে আইনগুলা যদি সমাজ বিরোধী, অত্যন্ত মারাত্মক সমাজ বিরোধী এবং দেশ বিরোধী, দেশদ্রোহিতা, এই ধরনের সন্দেহ যদি কোনো মানুষ অনলাইনে অফলাইনে প্রমাণ পাওয়া যায়, ভিডিও ফুটেজ বা সত্যায়িত 100% মানে শিওর হতে হবে, এইরকম প্রমাণ যদি পাওয়া যায় ফুটেজ সহ, তাহলে এই ধরনের আইন করতে হবে যার যার অপরাধ অনুযায়ী ক্লাসিফাইড করে 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হইতে পারে, ওনাদের ন্যাশনাল পাসপোর্ট রিভোক করা হবে, ব্লক করা হবে, এনআইডি কার্ড ব্লক করা হবে। এখন যদি উনি বিদেশ থাকেন এমবিসির মাধ্যমে করা হবে। আর বাংলাদেশের ভিতর যদি হয় তো উনাদের ক্ষেত্রেও এই পাসপোর্ট ব্লক করা হবে, এনআইডি ব্লক করা হবে বিভিন্ন মেয়াদে। এবং ওনারা যাদের পাসপোর্ট এবং এনআইডি ব্লক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তাহাদের
ব্যাংক অ্যাকাউন্ট ওই মেয়াদ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না এবং সরকারি কোনো জবে যাইতে পারবে না। প্রাইভেট জবে যাইতে পারবে, সরকারি কোনো জবে যাইতে পারবে না। এই শৃঙ্খলার মধ্যে এইটা আমি বেসিক শৃঙ্খলার কথা বললাম, এরপরেও আরও অনেক শৃঙ্খলা আছে, অনেক স্ট্রং ন্যায় নীতি আছে দুর্নীতির বিরুদ্ধে। ওইগুলা যদি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে, যখন দেখবে 2-4 জনের গতি খারাপ, তখন এমনি চলে আসবে সবকিছু, শৃঙ্খলা আয়ত্তের ভিতরে সবকিছু চলে আসবে। এই আইনগুলি করার অত্যন্ত জরুরি, স্পেশালি আমাদের বাংলাদেশে। বাংলাদেশটা খুবই ছোট, পপুলেশনের দিক দিয়ে অনেক বড়, অনেক ক্ষেত্রেই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যেটা, এইটা সচরাচর দেখা যায় এবং জ্ঞানী মানুষ দ্বারা অজ্ঞ মানুষকে পরিচালনা করা হয় বিভিন্ন কিছুর মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, এরপরে মাদক দ্রব্যের মাধ্যমে। যুব সমাজ যারা আছে ওদেরকে নষ্ট করা হয়, ওদের জন্য তো অনেক কিছু হয়, কোর্টে কেস হয়, ওদেরকে অ্যারেস্ট করা হয়, জেলে ভরা হয়। যখন কারাগারে দেওয়া হলো, কারাগারে দেওয়ার পরে সরকারে ওদেরকে খাওয়াইতে হবে, সরকারে ওদের মেডিসিন দিতে হবে, এইগুলা অনেক কিছু আছে। ওইগুলাও আবার সরকারের রাজস্ব ড্রেইন হয়, এইগুলা আসলে ঠিক না। আর উনারা আসলে জেলে থাকলে আরামেই থাকে, জেলের মধ্যে শান্তিতে থাকে, আরামে থাকে, সেফটি থাকে উনাদের। এইদিকে আকাম কুকাম করলো, সমাজের অন্যজনের একটা ক্ষতি করলো, ধ্বংস করলো, একটা ফ্যামিলি টেস্টয় করলো, দেশদ্রোহিতা করলো। ওইদিকে আবার জেলে বসে আরামে নিজের সেফটিকে, নিজের জানমালের হেফাজত করে জেলের মধ্যে বসে থাকলো। আর শত শত পুলিশ উনাদেরকে পাহারা দিয়ে উনাদেরকে সুন্দরভাবে রাখলো, সরকারের খাদ্য দিল এবং মেডিসিন দিল। কত সুন্দর লাইফ, তাই না? যখন এই ধরনের আইন করা হবে, জেলে দেওয়ার প্রয়োজন নাই, সে তার পাসপোর্ট ব্যবহার করতে পারবে না, তার এনআইডি ব্যবহার করতে পারবে না, সে সরকারি একটা কাজে যাইতে পারবে না। যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে জবের জন্য, এরপরেও সে যাইতে পারতেছে না। এর মধ্যে স্পেশালি যদি এই ধরনের ক্যাটাগরিতে রাজনৈতিক ভিত্তিক বা এমনি যে কোনো গোত্র ভিত্তিক যদি কোনো প্রফেশনাল বডি যদি জড়িত থাকেন, যারা বড় বড় ডিগ্রি লাগানো আছে প্রফেশনালিজমে, তখন উনাদের সার্টিফিকেট, উনাদের লাইসেন্স এই ঠিক এনআইডি সময়সীমা পর্যন্ত বাজেয়াপ্ত করে রাখা হবে। উনি যদি ডাক্তার হন, ডাক্তারি করতে পারবেন না, উনি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারই কোনো জব পাবেন না। সরকারি ক্যাটাগরিতে তো জবের জন্য বা যে কোনো ব্যাপারে যাওয়া কোনো সম্ভবই না, যেহেতু আইডি নাই, আইডি ব্লক। ওই আইনটা করলেই এটা জেল থেকে, এই যে কারাগারে আছে তাকে এর চেয়ে মারাত্মক ব্যাপার। এটা হইল স্নায়ুভিত্তিক ট্রিটমেন্ট মানুষের। এই ধরনের আইন শৃঙ্খলা যে সময় বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট করবে, তখন দেখবেন সমাজ দ্রুত গতিতে রিকভার হবে। যাই হোক, আমার একটু চিন্তাধারা বা এই যে সমাজের এইগুলো আমরা তো এখন দেখতেছি অনলাইনে, দেখে অনেক কিছু চিন্তা ভাবনা হয়, এর জন্য আলাপ আলোচনা করছি। আপনাদের সবার কাছে অনুরোধ, মনে কিছু নেবেন না, বিরুদ্ধে একটা মন্তব্য করবেন তাও সমস্যা নাই, করতে পারেন, আপনার অধিকার আছে, আপনার মৌলিক অধিকার আছে। মানুষ সমাজে আমাদের যে কমিউনিটি সামাজিকতা বা মানুষের চাওয়া পাওয়া মৌলিক অধিকার, ওইগুলো হইল সর্ব ঊর্ধ্বে, একটা গোত্রের ঊর্ধ্বে, একটা পার্টির ঊর্ধ্বে, একটা ফ্যামিলির ঊর্ধ্বে। ইন্ডিভিজুয়ালি নিড অ্যান্ড ওয়ান্টস সবারই আছে, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষ স্বার্থবাদী হয়ে যায়, এগুলাও হয় সমাজের মধ্যে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।